হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী বাবুল হোসাইন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাই এখন গান নিয়ে কেমন ব্যস্ততা চলছে এবং নতুন কি কি কাজ আসছে? গান নিয়ে ব্যস্ততা, প্রথমত আমি বলবো আমি একজন শিক্ষক হিসেবে কাজ করছি। আমি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সঙ্গীত শিক্ষক হিসেবে কর্মরত আছি। আর গান স্টুডেন্টদের গান শিখাই, মানে স্কুলের ক্লাসগুলো নিই, আর টুকটাক নিজে সাধনা করে বা নিজের পছন্দের গানগুলো গাইতে থাকি। আচ্ছা, গানের শুরুটা হয়েছিল কিভাবে? আমার গানের শুরুটা আসলে একটু অন্যরকম। ছোটবেলা থেকে গান শুনতাম, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আমার শুরু হয় অনেক পরে। আচ্ছা, যেমন আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, তখন আমার প্রাইমারি স্কুলের টিচার, আমার হাই স্কুলের টিচার এবং কলেজের টিচার যেহেতু পাশাপাশি ছিল, তো সব টিচার তাদের ভালো লাগা থেকে আমাকে অনেকেই বলতেন যে তুমি যেহেতু ভালো গান করো, তুমি প্রাতিষ্ঠানিক শিক্ষা নাও। তারপর আমি ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় হালুয়াঘাট সরগম সঙ্গীত বিদ্যালয়, সেখানে একটা বিদ্যানিকেতন আছে, সেখানে ভর্তি হই এবং আমি প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা শুরু করি। সেখানে গানের ওস্তাদ কারা ছিলেন? সেখানে আমার গানের ওস্তাদ ছিলেন, যার কাছে আমার সঙ্গীতের হাতেখড়ি হয়েছে, ওস্তাদ হাতেম আলী স্যার এবং মিত্রবর্ধন স্যার। তারপর ওখান থেকে আমি শেষ করে আমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে সঙ্গীতের ওপর অনার্স করেছি এবং নজরুল সঙ্গীত নিয়ে মাস্টার্স করেছি। তারপর ঢাকায় এসে কবি নজরুল ইনস্টিটিউট থেকে উচ্চতর ডিপ্লোমা কোর্স করেছি নজরুল সঙ্গীতের উপর। বাহ, আপনার জীবনে তাহলে পুরোটাই গানকে ঘিরেই আছে। হ্যাঁ, গান নিয়ে আছে। বাহ, দারুণ। যেহেতু আপনি নজরুল সঙ্গীতের কথা বলছিলেন, আপনার কণ্ঠে দুটি লাইন নজরুল সঙ্গীত শুনতে চাই সকালের এই সুন্দর সময়। আমি কাজী নজরুল ইসলামের তিলক মিশ্র রাগের একটি গান গাইছি, আমার পছন্দের। কি অসীম পিয়াসা, কি অসীম পিয়াসা, শত জনম গেল তবু মিটিল না, শত জনম গেল তবু মিটিল না, তোমারে পাওয়ার আশা। বাহ, চমৎকার, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটি নজরুল সঙ্গীত শুনিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। আমরা জানি যে আপনার দুটি মৌলিক গান রয়েছে, সেই গানগুলো কি ধরনের এবং এখন পর্যন্ত দুটি মৌলিক গান কেন, এত কম কেন? আসলে আমি সব ধরনের গান করি, তবে যে দুটি মৌলিক গান রয়েছে সেটা আমার নিজস্ব আমার নামে একটা ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি। তার মধ্যে একটি গান আমার নিজের লেখা, সুর করা, মিছে এই অভিমান। আর আরেকটি গান হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় ভাই এম জামান মনির, ওনার লেখা এবং আমার সুর করা, বুকের ভিতর দুঃখ। আচ্ছা, এই দুটো গান। আচ্ছা, এই দুটো গানের মধ্যে কোন গানটি শোনাবেন এখন আমাদেরকে? এম জামান মনির ভাইয়ের লেখার এবং আমার সুরে গানটি একটু শোনাচ্ছি। বুকের ভিতর দুঃখ পুষে বলছো ভালো আছি, কতটুকু ভালো আছো চোখ দেখেই বুঝেছি, কতটুকু ভালো আছো চোখ দেখেই বুঝেছি। এত সুন্দর একটি গান এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। খুবই চমৎকার কথা আসলে গানটির, খুবই ভালো লেগেছে এবং আপনার গলাটা খুব সুন্দর মানিয়েছে গানের কথার সাথে, অসম্ভব ভালো লেগেছে। আমি চেষ্টা করি, একটু সুর করার চেষ্টাও করি অবশ্য।
আচ্ছা, গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? কারণ গানের সাথে আপনার শুরু, গানের সাথে আপনার চলছে এখনো, এবং প্রত্যেকটা সেক্টর আপনি পড়াশোনাও করেছেন গানের উপরে। না, অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি শিক্ষকতা পেশায় থাকবো, কিন্তু সঙ্গীতের শিক্ষক হব সেটা কখনো ভাবিনি। যাই হোক, শিক্ষকতার সাথে আছি, এটা আমার একটা মানে আমার চাওয়া ছিল আগে থেকে যে শিক্ষক হিসেবে থাকবো। তো সেজন্য আমার চেষ্টাও ছিল এরকম যে আমার সম্মানিত যত টিচার আছেন আমি সবাইকেই ফলো করতাম এবং সবার প্রতি যথাযথ সম্মান আমার ভিতর থেকেই আমি রাখার চেষ্টা করতাম, এবং আমি সবসময় আমার টিচারদের খুব মানে ফলো করতাম। বিশেষ করে আমার প্রাইমারি স্কুলের একজন টিচার আছেন যিনি আমাকে সবসময় অনুপ্রেরণা দিতেন, আব্দুল হালিম স্যার। তো আমি জীবনের প্রত্যেক ক্ষেত্রে ওনার কাছ থেকে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অনুপ্রাণিত হতাম বিভিন্ন কথাবার্তা নিয়ে। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছেন, যেহেতু গান নিয়ে আমি মিউজিকের টিচার, ক্লাস করার পাশাপাশি আমি নিজে টুকটাক একটু গানের সুরের ব্যাপারে আছি। আর বিশেষত আমার আরেকটি মৌলিক গান আসার অপেক্ষায়, আমাদের সাংবাদিক মঈনুদ্দিন ভাই ওনার লেখা এবং সুরে আমি আমার একটা মৌলিক গান মানে কাজ চলছে, স্টুডিওতে কাজ চলছে। আপনি বেসিক্যালি 3 ধরনের গান করে থাকেন, যেটা হচ্ছে আধুনিক, নজরুল এবং ফোক। নজরুল সঙ্গীত আমরা শুনলাম এবং আধুনিক আমরা একটি শুনলাম আপনার যেটি মৌলিক গানের থেকে। সো এইবার আপনার কণ্ঠে একটু ফোক সঙ্গীত আমি শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আসলে লোকসঙ্গীতটা আমার মানে কি বলবো, এটা যেহেতু গ্রামের ছেলে, তো ছোটবেলা থেকেই ফোক গানটা লোকসঙ্গীত শুনতাম এবং এটা মনে হয় রক্তে মিশে আছে। তো সেদিক থেকে সেটা আমার মানে এমনিতেই শত উৎসারিত যেটা হয় আর কি, এমনিতেই মন থেকে চলে আসে। তো আমি মুজিব পরদেশির গাওয়া একটা গান গাওয়ার চেষ্টা করছি। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নেই জানা, তোমায় আমি হলে মোচে না, তোমায় আমি হলে মোচে না। বাহ, আপনি লোকসঙ্গীত বেশ দারুণ গান, খুবই ভালো লেগেছে। সো এই 3 ধরনের গানের মাঝেও স্পেশালি আপনার কোন ধরনের গান বেশি টানে এবং দর্শকরা কোন ধরনের গান বেশি পছন্দ করে? বিষয় হচ্ছে, আমি যখন সঙ্গীত নিয়ে পড়াশোনা করি তখন আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব রশিদুল নবী, ডক্টর রশিদুল নবী স্যার, তো ওনার অনুপ্রেরণায় আসলে নজরুল সঙ্গীতের প্রতি ভালো লাগা কাজ করে, যে কারণে আমি মাস্টার্স করেছি নজরুল সঙ্গীতের উপর। আর এছাড়া আমার লোকসঙ্গীত গাইতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর সাধনার মধ্যে এখনও নজরুল সঙ্গীত আছে, যেটা আমি প্রতিনিয়ত করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি আর কি নিজের মতো করে। আমরা তো সংস্কারের কথা বলছি, সো নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন বাংলাদেশের সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের ধারা থেকে শিল্পীদের ক্ষেত্রে যদি বলি যে সংস্কার করতে চান বা আপনাদের দরকার যে সংস্কারগুলো, সে ব্যাপারে একটু যদি বলেন। শিল্পীদের ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে আমাদের শ্রোতার একটা ব্যাপার থাকে। আমাদের এখন আগে যেরকম মিডিয়া খুব অল্প ছিল, যেটা সবাই শুনতো, কিন্তু এখন ঘরে ঘরে মানে নিজের হাতে হাতে ইউটিউব চ্যানেল বা প্রচারণা বেশি, মাধ্যম অনেকটা বেশি, সেই জন্য যেটা করা হয় সেটাই প্রকাশ পেয়ে যায় খুব দ্রুত। আর এটা শেয়ার করা হচ্ছে বিভিন্নভাবে। আমাদের প্রকৃত শ্রোতার একটা ব্যাপার এখানে আছে। তো প্রকৃত শ্রোতা হতে হলে তাকে আমার মনে হয় একদম প্রাতিষ্ঠানিকভাবেই শ্রোতা তৈরির একটা ব্যবস্থা করতে হবে। যেমন প্রি প্রাইমারি থেকে যদি সঙ্গীতের উপর জোর দেওয়া হয়, শুদ্ধ সঙ্গীতের উপর তাদের একটা মানে ক্লাস নেওয়া হয়, আগ্রহ তৈরি করা হয়, তাহলে অন্তত সে বড় হয়ে, যেটা আমাদের আরো 20 থেকে 30 বছর আগে করার কথা ছিল, যে প্রত্যেকটা লেভেলেই কালচারাল বিষয়টাকে একটু প্রাধান্য দেওয়া, তাহলে সে
সংস্কৃতি অন্তত বুঝবে যে এটা Right. এটা ধ্বংস করা যাবে না। যেমন আপনি দেখেন সাংগীতিক পরিবারগুলো যেগুলো যেখানে সঙ্গীত চর্চা করা হয় বা করা হয়, তারা কখনো এই আজে বাজে জিনিস যেগুলো মানে মানহীন কিছু গান অবশ্যই আমরা দেখি, হ্যাঁ, সেগুলো কেউ কখনো শেয়ার করবে না। হ্যাঁ, মানহীন কোনো বিষয় তারা রুচিবোধ তাদের তৈরি হবে না। কিন্তু যদি এই কালচারটা গড়ে উঠতো আগে থেকেই, হ্যাঁ, যে সংস্কৃতির উপর একটা দখল থাকতো, তাহলে সে বুঝতে পারতো যে কোনটা শুদ্ধ সংস্কৃতি কোনটা অশুদ্ধ সংস্কৃতি। তখন সে অশুদ্ধটাকে ত্যাগ করে শুদ্ধ সংস্কৃতির পথে আগাতো এবং বাংলাদেশেও বিশ্ব দরবারে আরও নাম করতে পারতো। এটা হচ্ছে আমার ভাবনা থেকে বলছি। আচ্ছা, আপনার প্রিয় শিল্পীকে বা কার গান বেশি শোনা হয়? প্রিয় শিল্পীর তালিকা অনেক বড়। অনেক বড়। তো সে বাংলাদেশের শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যার, ওনার গান আমার খুব ভালো লাগে, আর ওনার গান আমি বেশি। আচ্ছা। তাছাড়া আমাদের পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনার গানও আমি খুব মানে ভালো লাগে আমার। এছাড়াও আরো আর নতুন প্রজন্মের মধ্যে যদি বলি, যারা এখন এই মুহূর্তে খুব ভালো গান করছে? নতুন প্রজন্মের কিছু শিল্পীর গান ভালো লাগে, যেমন ইমরান ভাই ভালো গান করেন, তাছাড়া আমাদের ইউসুফ ভাই খুব ভালো গান করেন, আমাদের উস্তাদ ইয়াকুব আলী স্যারের ছেলে, আমি ওনার স্টুডেন্ট, ইয়াকুব আলী স্যারের স্টুডেন্ট আমিও। তো ইউসুফ ভাই ভালো গান করেন, তাদের গান যথেষ্ট ভালো আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন, ভালো একটা আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। যে আপনাকে অনেক ধন্যবাদ, আর এটিএন বাংলার কর্তৃপক্ষকেও আমার বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে আমাকে যুক্ত করার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।